Hello. Good morning. Good morning everyone. Welcome back to my channel. Hello everyone. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। যাচ্ছি এখন কাজুকে গেটে ছাড়তে স্কুলের জন্য। আর আজকে এতদিন বাদে এত রোদ উঠেছে, তো সেটা আমার ফেস বা আমার পেছনে দেখেই বুঝতে পারছেন। তো আজকে পুরো দাঁড়া জামা কাপড় কাচা হবে, এত রোদ উঠেছে, মানে এখন গরম লাগছে লিটারেলি। বৃষ্টি পড়লে কন্টিনিউ যখন বৃষ্টি পড়ে তো ঠান্ডা এখানে হয়ে যায়। আর এখন এতদিন বাদে জাস্ট এক রোদ উঠেছে আর এখনই গরম গরম পুরো ফিল হচ্ছে, এই বেরোচ্ছে ঘামও। তো চলো যাই, ওকে বাসে তুলে ঘরের দিকে যাব, তারপর তো যাওয়া যাক। চলো, সবাইকে গুড মর্নিং বলেছো? Good morning. চলো যাই। যে দোকানটার সামনে বসি সে দোকানটা থেকে আজকে এই ছুঁচোটা বেরিয়েছে, প্রতিদিনই নাকি বেরোয়। তো কাজু এখানে রেখে দিয়েছিল যাতে দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো হাত দিয়ে বারণ করেছিলাম যাতে কামড়ে টামড়ে আবার না দেয়। তো অনেক মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে একা একা দেখছিল। তো ও আমাকে শুধু বলছে যে দরজা খুলতে পারছে না, দরজাটা খুলে দেবো? আর না, দরজাটা যদি খুলে দিও তাহলে কিন্তু তোমাকে কামড়ে দেবে। বলে তাহলে থাক, তাহলে ভেতরেই থাক, খুলতে হবে না, আমি চলে গেলে খুলে দিও। বাচ্চার মাথায়ও আবার বুদ্ধি আছে, বলে কি ওর তো কষ্ট হচ্ছে, ও ব্যথা পাচ্ছে, তোমাকে ছেড়ে দাও। না, আমি তো জানি না এটা খুলতে, আর আমি ওটা ধরিনি। তো চলুন, ওর বাস চলে এসছে আর ওকে ছেড়ে তুলে আমি বাড়ি ওর দিকেও ঢুকে পড়েছি ক্যাম্পাসে। তো আজকে দেখুন বেশ ভালো, এত রোদ দিয়েছে, আমার নিজেরই খুব ভালো। আর করতে করতে বাড়ি চলে রোদ উঠেই কত গরম লাগছে। হ্যাঁ ওইটাই তো বলছি, রোদ উঠেই কত গরম লাগছে। এতদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, গায়ে ক্যাথা দিয়ে শুতাম, আর এখন এবার ক্যাথা ফেলে ঘুমাতে হচ্ছে। তাও বলতে গেলে অন্য জায়গার তুলনায় আমাদের এই শিলিগুড়িতে কমই আছে। কলকাতায় 50 চলে যায়, বলো তো কত গরম, মানুষের শরীর খারাপ হয়ে যায়। এখনো গরম, বৃষ্টি পড়ে না সেই মধ্যে। বাড়িতে ঢুকলাম, ঢুকে বসলাম, চাও খাইনি। অ্যাকচুয়ালি দিদার শরীরটা না, মানে কদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না, মানে ঠিক হয় আবার শরীর খারাপ হয়ে যায়, বয়স হলে যেটা হয় আর কি। তো কাল থেকে মাথা যন্ত্রণা হচ্ছিল এই মানে এই তালুর দিকটায়। তো যাই এখন ওষুধ নিয়ে আসি, না আনলেও তো হবে না। চলো, মানে শরীর খারাপ হলে বয়স্ক মানুষ, আবার দিদার যেমন যা তা ওষুধ মানে দিলেও চলবে না। দিদার ওষুধের মধ্যে আবার যেমন কি সালফার, এই মানে সালফার এটা থাকা চলবে না। তো খুব বুঝে শুনে ওষুধ আনতে হয় বলে, কথা বলে। তো দিদার ওষুধ যখনই আনি বা যে কোনো ওষুধ সবসময় মামার সাথে কথা বলে মামাকে জিজ্ঞাসা করেই আনি, হুট করে যে কোনো ওষুধ আনি না, কেন কি অসুবিধা হয়ে যায় দিদার। তো চলো যাই এখন, আর কি করা যাবে, শরীর যখন খারাপ ওষুধ নিতেই হবে। তো চলো গিয়ে নিয়ে আসি। স্কুলে কাজ আছে, তো তাড়াতাড়ি গিয়ে আবার ফিরে আসবো কি, ফিরে তো আসতেই হবে। আর দিদাকে ব্রেকফাস্ট করিয়ে ওষুধপত্র দিয়ে শুয়ে থাকতে বলেছি, আমি গিয়ে তারপর এসে রান্নাটা সেরে ফেলবো। আর রোদটাও দিয়েছে বেশ ভালো, চলো যাই। এটিএমে টাকা তুলতে হবে, টাকাটা তুলবো তারপর বেরোবো। শিব মন্দিরে পৌঁছেও গেছি, এটিএম থেকে টাকা ফাঁকা তুলে আমি অটোতে বসে পড়েছি। এখন ছাড়তে একটু দেরি আছে, যতক্ষণ দেখুন একে একে সব ভরে গেছে, আর স্কুলেও পৌঁছে গেছি। এটা হচ্ছে স্কুলের মাঠ, বাচ্চারা এখন টিফিন টাইম, বেশ মজা দিয়ে খেলছে।
রোদও উঠেছে, ভালো লাগছে। নাহলে এই বৃষ্টির মধ্যে কোনো বাচ্চা বাড়ি থেকে বেরোতেও পারে না, স্কুলে গেলে তো ব্যাস স্কুলে বন্দি। আজকে বেশ দেখে এদেরও ভালো লাগছে। চলুন, বাড়ির দিকেও ঢুকে গেছি। ঢুকে দেখি আজকে একটু বোর্ড থেকে এসছে গাছ তারগুলো ঠিক করতে। কাল রাতে কারেন্ট খুব জোর মানে হয়েছিল, বাজ পড়েছিল। তো ওইখানে আমার পার্সেল দাদা চলে এসছে, পার্সেল এসছে আমার। তো এই হলো আমার পার্সেল। এবার খুলে দেখবো। পার্সেল বলতে রিটার্ন অ্যাপ ছিল। ছিল আজকে ভেন্ডি পোস্ত, যাচ্ছি এখন একটা আত্মীয়র বাড়িতে। আমাদের আত্মীয় একজন মারা গেছেন, তো তাকে হবিষি দিতে যাচ্ছি। দুর্গা মন্দিরে যাচ্ছি, কিন্তু আমি একা যাব না। তো আমার কাকা এসছেন শিব মন্দিরে, তো আমাকে এখান থেকে শিব মন্দির যাচ্ছি, তো ওখান থেকে আমাকে নিয়ে যাবে কাকাই। তো যাই, হবিষিটা তো দেওয়া দরকার। তো কিছু কিনে তারপর যাবো কাকাকে নিয়ে। আর যাওয়ার পথে মায়ের সাথেও দেখা হলো। মায়ের জাস্ট ঘরে ঢুকলো আর আমি যাচ্ছি। যাওয়ার তো কথা ছিল একটু আগেই, তো ভাবলাম কি কালকে যাব। তো কাকা বললো কি না, তুই আজকে চল, আমি তোকে আজকেই নিয়ে যাচ্ছি। চল চল। বাড়ির দিকে যায়, আর এই ফলের দোকান থেকে ফল কিনেছি কিছু, এই যে এখান থেকে। আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখন আমার কাকা আসেনি। বসুন বসুন। বললাম আত্মীয়র বাড়িতে, চলুন যাওয়া যাক তাহলে। হয় না কেউ কি কে বানাতে চাস? ও সোনি কয়? সোনি চাই না? ও থাপা আচ্ছা থাপা থাপলা বেন কপাল খুলে রাখি না বসছ। हेलो भन्थिस काका जान्थे लिनु तँलाई। काका जान्थे अरे चार चक्कामा लिएर आउँथे अरे तँलाई ट्युसनदेखि। किन दुःख गरिस् टोटोवाला? बिचारा थाकिरहेछ काका, घाँटी बसिरहेछ अरे चिसो लागेर। मोबाइल पानीमा हालिदिन्छु अहिले म बेसी रिलहरु आँखामा भोजिदिन्छु रिल। अब एक दिन तपाईँलाई म नचाउँछु छतमा लगेर। खूब पानीमा नाच्दैछ एकदम आमा छोरा भत्रक्क पछाडि बेगुटा चक दुम दुम चक दुम दुम। त्यो त्यहाँ चुडेल घुम्ने चुडेलले थप्पडले दिनु पर्ने। एक दिन म तपाईँलाई छतमा लगेर नचाउँछु। তারপরে এখানে আমরা ফুচকা বানানোর জন্য রেডি করছিলাম। আমার এই যে বোন, হঠাৎ ওর ইচ্ছা হয়েছে ফুচকা খাবে, তো আমরা তাড়াতাড়ি করে ফুচকা, কারণ কি অনেকটা রাত হয়ে গেছিলো, আমাকে ফুচকা এখানে আমি ফুচকাগুলো করছিলাম। বেশ বড়ো বড়ো গোল গোল ভালো লাগছিল, সবার থেকে বেশি মজাটা ছিল। তো এখানে আমরা হাতে হাতে করে তাড়াতাড়ি ওইদিকে জল ছিল, আমার আলু মাখা হয়ে গেছিলো, আর এইদিকে ফুচকা আমি ভাজছিলাম। একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যাক বলে। তো বেশ একটা জিনিস দেখলাম, ফুলছে, কিন্তু ফুলিয়ে রাখার পর একটু দেখি ওই হয়ে যায়, চিপসে যায়। হ্যাঁ, অন্য তো সাধারণত ফুচকার পাতা মানে যেটা থাকে দোকানের
সেটাতে একটু পাতলা থাকে, এটাও পাতলা কিন্তু এগুলো একটু চিপসে যাচ্ছিলো, কিন্তু খেতে ভারী টেস্ট হয়েছিল। তো গোল গোল দেখে মনে হচ্ছে যে রসগোল্লা ভাজতেছিলাম। তা আমার তো বেশ মজা লাগছিল। কারা কারা এরম কেনা ফুচকা বাড়িতে নিয়ে এসে বানিয়ে তৈরি করে খেয়েছো? আমার তো ফার্স্ট টাইম, যেহেতু আমার বোন খায়, আমাকে বললো দিদি চলো ফুচকা বানাও, ও রাতে আর ডিনার করবে না, তো চলো। सबै खाइदिन्छु नि अर्कोलाई बनाइदिनु ल के अरे खानु न, कति खानु सक्छ खानु त, हेरौँ। খানো ওটা না আমার পুরো মাংস শেষ করে দিচ্ছে, এত কষ্ট করে আমি মাংসগুলো গজিয়েছিলাম। ওফ ভগবান। টোটোতে তুলে দিয়েছে কাকা আমাকে, আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর রাতও হয়েছে, রাত হওয়া মানেই হচ্ছে বড় বড় ট্রাকের রাজত্ব এবার এই হাইওয়ে রাস্তা দিয়ে। তো তাহলে চলুন আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার এই ছোটো ভিডিওগুলো। তাহলে টাটা, গুড নাইট।